গঙ্গারামপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জনসভায় রয়েছেন, এবার জনসভার দিকে নজর রাখবো। গঙ্গারামপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিউটি সরকার, গণেশ প্রসাদ, প্রেমচাঁদ নুনিয়া, শঙ্কর সরকার, সমীর রাহা সহ করিমুল ইসলাম, পার্থপ্রতিম মজুমদার, ইয়াসিন আলী, মিহির সরকার, কৌশিক চৌধুরী, সুব্রত ধর, উজ্জ্বল কুমার বসাক, অসীম চ্যাটার্জি, রবীন্দ্রনাথ দাস এবং দেবাশিস কর্মকার, আমি সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আপনারা যারা আজকে এই সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন, এই গরম উপেক্ষা করে, কি হয়েছে পরে একজনের জন্য মিটিংটা অসুবিধা যাতে লোককে না পড়তে হয়, তুমি বসো, আমি পরে কথা বলবো। এই গরমে গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে যারা সভাস্থলে এসে পৌঁছেছেন তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, বিশেষ করে আজকে সোমবার, যারা সোমবারের উপোস করেছেন এবং ধর্মপ্রাণ সংখ্যালঘু ভাইয়েরা যারা রোজাদাররা উপস্থিত হয়েছেন, এই পবিত্র রমজান মাসে যারা রোজা রেখে আমাদের সভাস্থলে এসে উপস্থিত হয়ে সশরীরে আমাদের সভাকে সার্থক এবং সফল করেছেন, আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানাচ্ছি। আমরা এই যে সভা বিভিন্ন জেলায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডস থেকে শুরু করে, আমি প্রথম সভা করি 14 তারিখ জলপাইগুড়ির ময়নাগুড়িতে, তারপর আমি 16 তারিখ সভা করি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, তারপর নির্বাচন ঘোষণা হয়েছে গত পরশুদিন। সেই নির্বাচন ঘোষণার পরে আমার প্রথম রাজনৈতিক প্রচার সভা এবং জনসভা আজকের এই গঙ্গারামপুর স্টেডিয়ামের মাঠে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি গর্বিত। আমি প্রথমেই আপনাদের বলি, যারা সভাস্থলে এসছেন, আমি আসার সময় দেখছিলাম অনেক মানুষ রাস্তায় রয়েছেন, তারা হয়তো সভাস্থলে প্রবেশ করতে পারেননি। যে যেখান থেকে সভা শুনছেন বা টিভিতে, গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আমি যে কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে শুনবেন। আমরা যে কথাগুলো বিগত দিনে বলেছি যে আজকের এই নির্বাচন 2024 সালের এই নির্বাচন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করার ভোট নয়, এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রের সরকার নির্বাচিত করার ভোট নয়, এই নির্বাচন কেন্দ্র সরকারে একটা রাজনৈতিক দলকে বসানোর নির্বাচন নয়। আপনারা 2014 সালে 2019 সালে ভোট যখন দিয়েছিলেন, আমরা বলেছিলাম আপনাদের যে উন্নয়নের পক্ষে ভোট দিন, রায় দিন। 2014 সালে আপনারা অর্পিতা ঘোষকে এই বালুরঘাট থেকে জিতিয়েছিলেন। মাথায় রাখবেন, 2014 সালে প্রধানমন্ত্রী হয়েছিল নরেন্দ্র দামোদর দাস মোদী, কিন্তু বাংলার যোগ্য প্রাপ্য পাওনা এখানের তৃণমূলের প্রতিনিধি জিতেছিল বলে আটকে রাখতে পারেনি। 2019 সালে 32,000 ভোটের ব্যবধানে অর্পিতা ঘোষ পরাজিত হলো, আর জিতলো কে? সুকান্ত মজুমদার। পরের দিন থেকে 100 দিনের টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, জল, কল, রাস্তা, বাড়ি সব টাকা বন্ধ করে দিল। আপনারা 5 বছর ধরে নিজেদের প্রশ্ন করুন, এই দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের যে 7টা বিধানসভা আছে, আর তার মধ্যে যে 6টা বিধানসভা দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে, আমি এর বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রত্যেক মায়েদের, দাদাদের, ভাইদের, বোনেদের প্রশ্ন করতে চাই, আপনারা 2019 সালে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে কি পেলেন? এত বড় একটা শূন্য। যাদেরকে জিতিয়েছেন তারাই চিঠি লিখে দিল্লির নেতাদের পায়ে ধরে বলেছে বালুরঘাটের লোকের টাকা বন্ধ করে দাও।
আগামী ভোট এদেরকে জব্দ করার ভোট। এই ভোট বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট, শুধু বিপ্লব মিত্রকে নির্বাচিত করার বা কৃষ্ণ কল্যাণীকে নির্বাচিত করার ভোট নয়। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। আগামী দিন যেভাবে আপনাদের ভুল বুঝিয়ে আপনাদের থেকে ভোট নিয়ে গিয়ে আপনাদের টাকা বন্ধ করে রেখেছে, এদের যোগ্য জবাব দিয়ে উচিত শিক্ষা দেওয়ার ভোট, জামানত বাজেয়াপ্ত করার ভোট। দক্ষিণ দিনাজপুর জেলায় খুব কম করে হলেও কত বুথ আছে? 2000 বুথ হবে। বিপ্লবদা বুথ কত? আপনার জেলায় আর লোকসভা কেন্দ্রে 1586টা বুথ রয়েছে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে 1586টা বুথ। আমি আপনাদের বলি, যারা সভাস্থলে এসছেন, আমি আসার সময় দেখছিলাম অনেক মানুষ রাস্তায় রয়েছেন, তারা হয়তো সভাস্থলে প্রবেশ করতে পারেননি। যে যেখান থেকে সভা শুনছেন বা টিভিতে, গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, করি 14 তারিখ দিন আপনি সিপিএমকে ভোট দিন, আপনি কংগ্রেসকে ভোট দিন, আপনি নির্দলকে ভোট দিন, যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দিন, কেউ বারণ করবে না। খালি একটা অনুরোধ, নিজের অধিকারটাকে সামনে রেখে ভোটটা দেবেন। আমি এ কথা কেন বলছি? গণতন্ত্রে শেষ কথা কোনো নেতা বলে না, কোনো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলে না, মুখ্যমন্ত্রী বলে না, কেন্দ্রীয় মন্ত্রী বলে না, রাজ্যপাল বলে না, বলে খেটে খাওয়া সাধারণ মানুষ, যারা ভোট দিয়ে সরকার নির্বাচিত করে। আপনি বুকে হাত দিয়ে যারা এখানে আছে, আমি তাদেরকে শুধু বলছি না, আপনারা বলেন তো, দক্ষিণ দিনাজপুরের মায়েরা, দাদারা, বালুরঘাট লোকসভা কেন্দ্রের, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যারা ভোটাররা রয়েছেন, 2019 সালে আপনারা নিজেদের মাথার উপর ছাদকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, বাড়িকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, নতুন রাস্তা নির্মাণ, এলাকার উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছিলেন? কেউ দেয়নি। ভোট দিয়েছিলেন কি? ভোট দিয়েছিলেন কাকে সামনে রেখে? ধর্মকে সামনে রেখে। অস্ত্রের ঝনঝনানি আর রাম মন্দির। আপনি দেখুন, ভারতবর্ষে 3000 কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে, আপনার বাড়ির টাকা আপনি পাননি। তার কারণ আপনারা ভোট দিয়েছিলেন রাম মন্দিরকে সামনে রেখে, নিজের বাড়িকে সামনে রেখে ভোট দেননি। নিজের 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দেননি। সেই উত্তর দিনাজপুর, সেই দক্ষিণ দিনাজপুরের মায়েরা, দিদিরা, ভাইয়েরা 2021 সালে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিল, স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে সামনে রেখে ভোট দিল। আপনারা বলুন, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, উন্নয়নের শরিক হিসেবে আপনারা নিজেদের নাম নথিভুক্ত করে দিদির পাশে দাঁড়ালেন। আজকে কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী পেয়েছেন কিনা? আপনি যে অধিকারকে সামনে রেখে ভোট দেবেন, আমি আপনাকে বলছি, শুনুন, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, বাংলার মানুষ গিয়ে দিল্লির নেতাদের পায়ে ধরুক? চান? আমরা একবেলা খেয়ে বেঁচে থাকবো, এক কাপড়ে বেঁচে থাকবো, কিন্তু বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ড বিক্রি করব না, আত্মসমর্পণ করব না, মাথা নত করব না। আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার লোক। আমরা মাথা উঁচু করে বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো, মাথা নিচু করে নয়। আপনাদের এখানকার সাংসদ সুকান্ত মজুমদার, তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছিল যে আমি একটা টেলিফোন করব আর বাংলার মানুষের টাকা চলে আসবে। সেটা শুনেছেন আপনারা? শুনেছেন? তাহলে ভাবুন, আপনার টাকা কে আটকে রেখেছে? কে আটকে রেখেছে? কে আটকে রেখেছে? কে আটকে রেখেছে? কে আটকে রেখেছে?
যে মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর মানুষের টাকা আটকে রাখে, তাকে শিক্ষা দেবেন কি দেবেন না? এই নির্বাচনে দেবেন কি দেবেন না? উনি বলছেন আমি একটা ফোন করব আর টাকা চলে আসবে।